হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছো। আর আমি একদম ভালো নেই, কারণ আমার ছেলের শরীরটা খুবই খারাপ। আগের দিন ভিডিও করতে পারিনি, তো আজকে তবুও করলাম। তো ছেলে মেয়ের শরীরটা খারাপ থাকলে স্বাভাবিক মনটা ভালো থাকে না। তো আজকে ছিল বাড়িতে পূজা, চৈত্র মাসের লক্ষ্মী পূজা। আর আমার মায়ের সব রেডি হয়ে গেছে, আমি সকাল সকাল ব্রাহ্মণ আসবে বলেছিল। একদম আড়ি টাড়ি বসিয়ে ফল টল কেটে একদম রেডি করে নৈবেদ্য সাজানো সব রেডি। তারপর কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণ চলে এসছে। আর আমার গোলু এদিকে ঘুম থেকে উঠে হাত উঁচু করে শুয়ে রয়েছে। আর এবার ব্রাহ্মণ পূজায় বসে গেছে। আর আমার গোলু সোনা, ও তো খুব ঠাকুর ভক্ত, ও চুপ করে ও দিদুনের পাশে বসে বসে ঠাকুরমশাই কি করছে ও দেখে যাচ্ছে। ঠাকুর ঘরে চলে যায় হামাগুড়ি দিতে শুধুমাত্র নমো করার জন্য। তারপর মিঠিকে ছুটি দিয়ে দিলাম। আর ও যতক্ষণ না পর্যন্ত সাইকেল বের করবে ততক্ষণ বলবে দিদি আসছি, দিদি আসছি, দিদি আসছি। আবার বলবে, দেখবে আবার বলবে। পূজা প্রায় কমপ্লিট, এবার আরতি করছে ব্রাহ্মণ। তারপর মা ব্রতকথার বই পড়তে শুরু করেছে, আর আমি আর আমার পোলা দুজনে বসে শুনছি। সবার আগে তার এই সন্দেহটাই সবচেয়ে বেশি মনে হতে লাগলো যে নারায়ণের এখানেও নিশ্চয়ই কোনো প্রেমিকা আছে, আর ওইদিকে তার বাস তার উত্তর দিকে তাকাতে বারণ করে গেল। আমি কিছু মশলা শুকনো কড়াইতে নেড়ে নিয়ে ওটা গুঁড়ো করে নেব। কী জন্য তোমাদেরকে বলছি, তার জন্য কি কি নিলাম সেটা আগে বলি। এলাচ নিয়েছি, গোটা মরিচ নিয়েছি, তারপরে নিয়েছিলাম শুকনো লঙ্কা, তারপরে নিয়েছিলাম গোটা ধনে, আর তারপর নিয়েছিলাম গোটা জিরে আর গোটা মৌরি। এই মশলাগুলো সব একসাথে শুকনো কড়াইতে নেড়ে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি। আর মা এদিকে পরোটা করছে, আমাদের সকালে পরোটা আর কুমড়োর তরকারি খাবো। আর মায়ের তো আজকে যেহেতু ভাত টাত খাবে না, একেবারেই পরোটা করে নিয়েছিল। মা দুপুরে পরোটা তরকারি খাবে, একেবারে আমাদের সকালেও কটা ভেজে দিল আমাদের জন্য। ভেজে দিল বলতে মা সব করে, লেচি করা থেকে সমস্ত কিছু বেলে দেওয়া সব মা করে, কিন্তু ভাজার সময় আমি ভাজি। লুচি পরোটা যাই হোক না কেন আমিই ভাজি, আর না হলে সমস্তটা মাই করে। তো আমার সকালের খাবার রেডি। কুমড়োর তরকারি আছে, তাও গাছের কুমড়ো, আমার বাবার হাতের গাছ বসানো, সেই গাছের কচি কুমড়ো আজকে তুলে এনেছে সকালে, সেটাই রান্না করা হয়েছে। আর এই চিনি দিয়ে পরোটা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো এবার আসি কী করবো মশলাটা দিয়ে। এই যে কুলগুলো শুকিয়ে রেখেছিল আমার দিদা, তো এটাই আচার করা হবে। আমার শাশুড়ি পাঠিয়েছিল কুলগুলো, কিন্তু কুলগুলো একদমই ভালো আচার হয়নি, কারণ কুলগুলো কাঁচা ছিল যেহেতু, আর কচি কুল ছিল, সেইভাবে ভালো করে মানে এত শুকিয়েছে আমার দিদা, পুরো শুকিয়ে কাঠ টাইপের হয়ে গেছে, মানে কোনো রসালো ব্যাপারটাই ছিল না। তো আচারটাও ওরকম সেই কাঠখোট্টা টাইপের আচারই হয়েছে। তো আচার করার জন্য কড়াইতে সর্ষের তেল আর এলাচ আর দারচিনি দিয়ে একটু ফোড়ন দিয়ে আর কুলগুলো একটু ভেজে নেব। কুল হিসাবে জায়গা ছোটো হয়ে যাওয়ার জন্য নাড়তে অসুবিধা হচ্ছিল, কিছু কুল পুড়েও গেছে। তার মধ্যে বাবা দেখলাম ছেলের জন্য দুটো গলদা চিংড়ি এনেছে। এরপর কুলের মধ্যে নুন আর হলুদ দুটো দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে, দেখছো কুলগুলো সব পড়ে যাচ্ছে, কিছুক্ষণ নেড়ে এরপর জল দিয়ে দিয়েছিলাম। তো জল দেওয়ার পরে আরও তো জায়গা অসুবিধা হচ্ছিল, সেই জন্য আবার কড়াইটাকেই চেঞ্জ করে নেওয়া হয়েছিল। এই যে অনেক জল দেওয়া হয়েছিল, জলটা কিছুটা শুকিয়ে এসছে। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। এবার চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন একদম চিনিটা গায়ে গায়ে চলে আসবে রসটা, তখন যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তো চিনি গলতে গায়ে গায়ে হতে অনেক টাইম, সেই ফাঁকে আমি ছেলের জন্য ভাত করে নিয়েছিলাম আর গলদা চিংড়িগুলো ভেজে নিয়েছিলাম। গলদা চিংড়ি কেন এনেছে ওর জন্য, সেটা হলো ওর একটা দাদা আছে, আমার পিসেমশাই হয়, তো ওই
পিসেমশাই ওর জন্য মাছ দুটো পাঠিয়েছে, কারণ আগের দিন চুনো মাছ এনেছিল, ওতে দুটো ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ দুটো ওকে খাওয়ানো হয়েছে। তো তারপরে আর তো ছিল না, আর কি কান্না ওর চিংড়ি মাছের জন্য, সেই জন্য আজকে পিসেমশাই ওর জন্যে দুটো গলদা চিংড়ি পাঠিয়েছে। আর ভাজলে তো ওগুলো চামড়া টাইপস হয়ে যায়, সেজন্য জল দিয়ে আবার সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এর মধ্যে কুলটাও রেডি হয়ে গেছে, একদম গামাখা গামাখা হয়ে গেছে চিনির রসটা। এরপর নুন একটু কম হয়েছিল, তাই নুন দেওয়া হয়েছে, আর ওই ভাজা মশলাটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। একদম কচি কুল ছিল, পাকা কুল নয়, তার উপরে প্রচুর শুকানো হয়েছে, মানে শুকিয়ে 1 মাস ধরে শুকিয়েছে আমার দিদা। তোমাদের টাইমের জন্য করা হয়নি। আর দুপুরে লাঞ্চে ছিল টক ডাল, সজনে ডাঁটা ভাজা, সজনের পাতা ভাজা, কুমড়ো, কচি কুমড়ো ভাতে, আর হচ্ছে আলু ভাতে দেওয়া হয়েছিল। তারপর লাঞ্চ টাঞ্চ সেরে যেরকম রুটিন হয় আমার সন্ধ্যাবেলা পড়ানো, তারপর সন্ধ্যাবেলা চায়ের নেশা চা তো খেতেই হবে। তো এইভাবেই সারাদিন টাচ কেটে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই পাশে থাকো। তো আজকে এই পর্যন্তই, এখানে শেষ। টাটা।